আসসালামু আলাইকুম। আজকে আমরা বিগত সালের এমন একটি কোশ্চেন আলোচনা করতে যাচ্ছি, যেখানে প্রায়শই শিক্ষার্থীকে আমরা দেখি যে ঝামেলায় পড়তে হয়। আজকের কোশ্চেনটা হচ্ছে, দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। তো এই কোশ্চেনটার দিকে আমরা যদি খেয়াল করি, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। প্রথম অপশনের দিকে আমরা যদি খেয়াল করি, এখানে দেওয়া আছে ট্রাফিক। তো এই ট্রাফিকের সাথে আমরা যদি দেখি এস যুক্ত করা আছে। এখন এই শব্দটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে ট্রাফিকের বাংলাটা কি? আমরা জানি ট্রাফিক মানে হচ্ছে যানবাহন। এই যানবাহনের দিকে আপনি যদি খেয়াল করেন, এটা একটা কম্বাইন নাম। কম্বাইন নাম বলতে আমরা কীরকম বুঝি? কম্বাইন নাম বলতে আমরা বুঝতেছি যে যানবাহন বলতে আমরা যানবাহন, একটা যানবাহন, দুইটা যানবাহন, আমরা এরকমটা বলতে পারি না। আমরা একটা ট্রাক, একটা বাস বা একটা কার গণনা করি। তার মানে যানবাহনটা হচ্ছে একটা কম্বাইন নাম। আমরা যানবাহনকে কখনোই গণনা করি না। আমরা একটা কার গণনা করি, বা আমরা একটা বাস গণনা করি, বা এই টাইপসের যেগুলো আছে ট্রাক, আমরা এগুলোকে গণনা করি। যেমন তুমি যদি ট্রাফিক পুলিশের কথা চিন্তা করো, তার মানে তুমি কি বোঝো? সে যানবাহনের পুলিশ। সে শুধুমাত্র কি বাসের পুলিশ? বুঝছে না। সে কি শুধুমাত্র ট্রাকের পুলিশ? সেটাও না। তুমি যদি রুলস ভায়োলেট করো, তাহলে দেখবা তোমার নামে কখনোই ট্রাফিক পুলিশ কোনো মামলা দিচ্ছে না, তারা সেই যানবাহনটির নামে মামলা দিচ্ছে। তার মানে আমরা এটুকু ক্লিয়ার হতে পারছি যে যানবাহনটা কখনোই গণনার যোগ্য না, অর্থাৎ যানবাহনকে আমরা কখনোই গণনা করি না। তাহলে যেটা গণনার যোগ্য না বা যেটা গণনা করা হয় না, সেটাকে আমরা আনকাউন্টেবল বলি। দ্যাটস ওয়াই আমরা ট্রাফিককে কি বলছি? আনকাউন্টেবল। আর এটুকু আমরা সবাই জানি যে আনকাউন্টেবলের সাথে কখনোই এস বাই এস যুক্ত হয় না। তার মানে আমরা এটা কোনোভাবেই নিতে পারতেছি না। আবার তুমি যদি খেয়াল করো, ম্যানি বা ফিউ এই দুটি শব্দ আমরা শুধুমাত্র কাউন্টেবল নাউনের ডিটারমিনার হিসেবে ব্যবহার করি। তার মানে আমরা এ নাম্বারটাও বাদ দিচ্ছি, এবং ডেফিনেটলি আমরা ডি নাম্বারটাও বাদ দিচ্ছি। এবার আমাদের হাতে দুটি অপশান থাকছে, একটা হচ্ছে ভেরি মাচ, আর একটা হচ্ছে টু মাচ। এবার এই দুটি অপশনের দিকে আমরা যদি খেয়াল করি, দেখো ভেরি মাচ যে শব্দটি আছে সেই শব্দটি কোথায় ব্যবহার হয়, এবং টু মাচ যে শব্দটি আছে সেটা কোথায় ব্যবহার হয়, তাহলে আমার কাছে সম্পূর্ণ ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি প্রায়শই শিক্ষার্থীকে দেখি, তারা যখন ফেসবুকে বিভিন্ন রকম ভিডিও স্ক্রল করে, কেউ কেউ এদেরকে পড়ায় যে এগুলো পজিটিভ এক্সপ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করবা, এগুলো নেগেটিভ এক্সপ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করবা। আমার মতে এইভাবে না পড়াটাই উত্তম। তুমি এভাবে পড়তে পারো, আমরা যে ভেরি মাচের কথা ব্যবহার করি, এই ভেরি মাচটা সবসময় অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার হয়। আমি আবার বলছি, ভেরি মাচটা কীভাবে ব্যবহার হয়? শুধুমাত্র এটা অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার হয়, কখনোই এটা ডিটারমিনার হিসেবে ব্যবহার হয় না। পক্ষান্তরে তুমি যদি চিন্তা করো, এই টু মাচ শব্দটি এটি অ্যাডভার্বিয়াল হিসেবেও ব্যবহার হয়, আবার ডিটারমিনার হিসেবেও ব্যবহার হয়। তাহলে এখানে হেডওয়ার্ড কোনটা দেওয়া আছে? আমরা দেখছি এই জায়গাটাতে হেডওয়ার্ড দেওয়া আছে ট্রাফিক, নাউন। এখন আমার প্রশ্নটা হচ্ছে, নাউনের আগে তুমি কি অ্যাডভার্বিয়াল ব্যবহার করবা নাকি ডিটারমিনার ব্যবহার করবা? স্বাভাবিক ভঙ্গিতে তুমি বলবো যে ভাই আমরা ডিটারমিনার ব্যবহার করব। দ্যাটস ওয়াই আমরা উত্তরটা কী নেব? আমরা সে নেব। একটা উদাহরণ দিকে তুমি খেয়াল করো। তুমি সবসময় বলো তোমার প্রেয়সীকে, অথবা তুমি যাদেরকে অত্যন্ত ভালোবাসো তাদেরকে বলো আই লাভ ইউ ভেরি মাচ, তাই না? এখানে আই লাভ ইউ ভেরি মাচ যখন তুমি বলছো, তখন ব্যাপারটি কেমন দাঁড়াচ্ছে? আই লাভ ইউ ভেরি মাচটা হচ্ছে, এখানে আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তার মানে এই ভালোবাসাটাকে যেহেতু মডিফাই করছে, তার মানে এটাকে আমরা তখন অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার করছি। আবার দেখো, আমি যদি বলি আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ টু মাচ, এটাও কিন্তু এখানে কী হিসেবে ব্যবহার হচ্ছে? অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার হচ্ছে। তার মানে আমরা এই টু মাচটাকে আমরা কি বলছি? অ্যাডভার্বিয়াল। ভেরি মাচকে কি বলছি? অ্যাডভার্বিয়াল। তাহলে ডিফারেন্সটা কোথায় থাকছে? একটি জায়গাতেই থাকছে, সেটি হলো ভেরি মাচ কখনো ডিটারমিনার হিসেবে ব্যবহার হয় না, কিন্তু টু মাচটা ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়। তাহলে এখানে কোনটা হিসেবে ব্যবহার হয়েছে? ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়েছে। দ্যাটস ওয়াই আমরা কোনটার দিকে উত্তরে যাব? আমরা সি এর দিকে যাব। তাই আমি তোমাদেরকে আহ্বান করতে চাই, জগা খিচুড়ি না পড়ে একদম অথেন্টিক কিছু শেখো, তোমার জন্য বেটার কিছু অপেক্ষা করছে। শুভকামনা সবার জন্য।